দেখো প্রতিদিনের মতো আজকেও কিন্তু সকালবেলা একদম স্নান টান করে নিয়েছি আর এখন বাজে 6:45। তো আজকে এখানে একটু ঘুরতে যাব। এই দেখো আমি রেডি হয়ে গিয়েছি। তো বাড়িতে এসে থেকে সবাই একদম রেডি হয়ে গেছে। তো আমরা সবাই মিলে যাচ্ছি একটু খার্চি মেলাতে। আমার বেবির জন্য আমার দিদন মানসিক করেছিল, এই মানসিকটাই করতে যাচ্ছি। তো বাড়িতে এসে কি আমি ড্রেস আবার চেঞ্জ করেছি, ওইটা ভালো লাগছিল না। তো আমরা তো যাব এই গাড়িটা দিয়ে, মা তারাই অন্য গাড়ি দিয়ে যাবে। আর মামা তারার গাড়ি নিয়ে যাবে, মামা যাবে না, মামি দিদন তারা যাবে। তো আমরা সবাই একদম রেডি যাওয়ার জন্য। তো আরেকটা গাড়িতে মা বাবা তারা সবাই বসবে আর আমরা যাচ্ছি এই গাড়িটা দিয়ে। আর তারা তো রাস্তার মধ্যে দেখো চিপস খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। তো আমার বেবি যখন ছোট ছিল তখনই ছিল মানসী, তো এটা এখন দিতে যাচ্ছি। দেখো আমরা এসে পড়েছি আর খার্চিতে আসা মাত্রই দেখো কি রোদ। এতক্ষণ গাড়ির মধ্যে ছিলাম, একটু রৌদ্র ছিল না, কিন্তু এখন যে মাত্র এসেছি গাড়ি থেকে নেমেছি আর এত রৌদ্র, আর কি বলবো। আর ছাতাও তো নেওয়া যায় না। আর এখানে দেখো বুক নেওয়ার জন্য কিভাবে ডাকাডাকি করছিল। আর একটা দিকতে তো আমার দুজনকে একদম ধরে রেখেছিল, আমি টেনে তারপর বের করে এনেছি। তারপর একটা দোকানে গিয়ে বসেছি, এখান থেকে বুক টুক নেওয়া হয়েছে আমাদের। আর আমার বেবির দেখো ফোঁটাগুলি কি অবস্থা হয়েছে মুখের। তো আজকে তো একটু কম ভিড়ই ছিল, আমরা সকাল সকাল গিয়েছি, এই জন্য একটু কমই ভিড় ছিল। তো দেখো এখানে কি করছে, এখানে দাঁড়িয়ে রয়েছে আর এখান থেকে তো নাম ছিলই না। তো অনেক কষ্ট করেই কিন্তু নামানো হয়েছে বেবিকে। তো সবাই দেখো বাবা তারা মা তারা সবাই কিন্তু ভিতরে চলে গেছে আর আমাদের ডাকছে যাওয়ার জন্য, কিন্তু ও দেখো কিভাবে দাঁড়িয়ে রয়েছিল, তারপর দৌড়ে দৌড়ে আবার চলে যাচ্ছে। তো এখানে দেখো আমাদের পাটা বলি দেওয়া হবে না, মানে ছাগল বলি দেওয়া হবে না। আমাদের দিদন যে মানসিকটা করেছিল এটার মধ্যে যে দুটো ছাগল রয়েছে এই দুটোকেই এখানে পূজা টুজা করে তারপর ছেড়ে দেওয়া হবে। তো এতে কিন্তু খুবই ভালো হবে তাদের জন্য, কারণ অনেকটাই বেশি আয়ু থাকবে তাদের, এখানে ছেড়ে দেওয়া হবে। তো এখানে মালা টালা সব এনেছে, তারপর যে পুরোহিত ছিল ওখানে তো মালা টালা সব নিয়ম টিয়ম বলে দিয়েছে আমাদেরকে। তো এখানে আমার বেবির হাত ধরে একটু পড়াতে যাচ্ছিল, কিন্তু ও দেখো কি কান্না করছে, ও মালাগুলি দিতেই চাইছিল না। আর এখানে যে পুরোহিত রয়েছে এখানে দেখো জল টল দিয়ে মন্ত্র টন্ত্র বলে তারপর এখানে জল দিচ্ছে। তো ছাগলগুলি যে রয়েছিল ওদেরকেও স্নান টান করিয়ে দিল, জল টল দিল, দেখো কি সুন্দর করে দিচ্ছে। তো এই প্রথমবার কিন্তু আমি এখানে গিয়ে অনেক বছর পরে কিন্তু এত কাছে থেকে ঠাকুর দর্শন করেছি, কারণ প্রচণ্ড ভিড় থাকে অন্য সময় যে সময় যায়। আর বেবি দেখো একটু ও নাম ছিল না, ওকে বলছিল যে একটু নমস্কার করার জন্য, কিন্তু ও নাম ছিলই না। তো অনেক কারণে ওখানে একটু জল টল ছিল, ওর কাছে ভালো লাগছিল না, তো কান্না করছিল একটু। তারপর নমস্কার করে তারপর ও কুলে উঠে একদম চুপ হয়ে গিয়েছে, নিচে নামতেই চাইছিল না। তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তারপর বাবা দেখো এখানে যে ছাগলগুলির মধ্যে দড়ি বাঁধানো ছিল দড়ি সব খুলে দিয়েছে যাতে তারা সুস্থভাবে থাকতে পারে। তো ঠাকুরকে প্রণাম টনাম করে নিয়েছি। এখানে যে মন্দির ছিল দেখো মোটামুটি ভালোই ভিড় ছিল, কিন্তু এত ভিড় ছিল না, ঢোকার মতন জায়গা ছিল। তারপর এই দিকটাতে দেখো আমাদের কিন্তু ফুটো দিয়েছে, ফুটো কপালের মধ্যে দিয়েছে, তিলক দিয়েছে, কিন্তু এটার উপর দিয়ে বারবার লোকজন এসে ফুটা দিয়ে চলে যায়, তো কী করব। আর এখানে দেখো বুড়িমার ঘরের মধ্যে সবাই অনেক লুট দিয়েছে, তো প্রচুর বাতাসা ছিল। আর এখানে দেখো কি সুন্দর লাগছিল পাখির বাসাগুলি। তারপর এখান থেকে আমার বেবিও দেখেছে, ওকে বলেছে লুট দেওয়ার জন্য উপরে, কিন্তু ও তো উপরে দিতে পারছে না, ও মানুষের মধ্যেই লুট দিয়ে যাচ্ছে। ও যখন পৌষ সংক্রান্তি আসে ও তো খুবই খুশি লুট দেওয়ার জন্য, তো ও মানুষের মধ্যেই লুট দিয়ে যাচ্ছিল। তারপর ও কি আর পারবে উপরে দিতে, এই জন্য বাবাই দিয়ে দিয়েছিল উপরে লুট। আর এখানে এসে আমি মোম ধূপকাঠি একটু দেখিয়ে দিলাম ঠাকুরকে। তারপর এখানে যে পুকুরটা রয়েছে এখানে একটু আমরা হাত পা ধুয়েছি, ধুয়ে তারপরে মামা ভাগ্নে এখানে দেখো মিলে কি করছে, তারা তো দুইজনেই জল পেলে খুবই খুশি। তো জল দিয়ে একদম ড্রেস কিন্তু ভিজিয়ে নিয়েছে।
তো কাকিমণি, কাকা তারা, মামি তারা সবাই কিন্তু এখানে গিয়েছে বিরিয়ানি মাংস খেতে। তো বিরিয়ানি মাংস খেয়েছে তারা, আর খেয়েছে পরোটা। তো আমাদের তো নিরামিষ, এই জন্য আমরা এসেছি মিষ্টির দোকানে। তো আমরা খেয়েছি রুটি, সবজি আর মিষ্টি। আর মা তারাদের কাল একাদশী, এই জন্য তারাও নিরামিষ খাচ্ছে আজকে। প্রতি একাদশী আগেই খায় নিরামিষ, তো আজকেও তো নিরামিষ, এই জন্য তারাও মিষ্টি দোকানে এসে টিফিন করেছে। তো এখন মেলা থেকে একটু দূরে ছিল আমাদের একটা জেঠুর বাড়ি, তো বাড়ি খুঁজে পাওয়া যাচ্ছিল না, তো অনেক বছর পরে আসা হয়েছে। তো আমার কিন্তু ফার্স্ট টাইম আসা। তো এখান থেকে একটু বসে তারপর চলে গেলাম আরেকটা আমাদের ভাইয়ের বাড়িতে। আর আমার বেবি দেখো কি করছে, জঙ্গলের মধ্যে দৌড়াদৌড়ি লাফালাফি করছে। আর এখানকার না দেখো একটা পুকুরের মধ্যে কতগুলি ঘাস হয়ে রয়েছে, ফেনা ঘাস হয়ে রয়েছে। তো কাকা তারাও সবাই চলে এসেছে ওই বাড়ি থেকে। আর দেখো কি সুন্দর লাগছে এই জায়গাটা, এখানে ফটো তুললে না খুবই সুন্দর লাগবে। আর দেখো ফুল গাছগুলিও খুবই সুন্দর লাগছে। তো এখন আমরা চলে যাচ্ছি আবার মেলাতে, কারণ আমরা তো ভোগ দিয়ে তারপর টিফিন খেয়ে চলে এসেছিলাম তাদের বাড়িতে। তো আমাদের মেলা টেলা কিছুই ঘোরা দেখা হয়নি, তো আমরা সবাই যাচ্ছি এখন মেলা দেখতে। আর এটা দেখো আমাদের গুরুদেবের মন্দির কত সুন্দর করেছে এখানে খয়েরপুরের মধ্যে, আমাদের অনুকূল ঠাকুরের মন্দির। তারপরে এই দেখো প্রথমে সানগ্লাসের দোকানে গিয়েছি, তো আমার বেবির জন্য আর আমার আরেকটা ভাইয়ের ছেলে রয়েছে, দুইজনের জন্য দুটো সানগ্লাস নিলাম। তারপরে এদিকে মামি দেখছিল কতগুলি জিনিস। তো এখানে দেখো দাদুও দেখছিল প্লাস্টিকের ঝুড়িগুলি ওরা বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। তো খুবই ভালো লাগলো কিন্তু মেলার মধ্যে গিয়ে ঘোরাঘুরি করে। আর এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর এই বড়মুড়ার ভেতরে দেখো কি সুন্দর লাগছে, আকাশটা একদম নীল নীল হয়ে রয়েছে, খুবই সুন্দর লাগছিল। তারপর এখানে এসে দেখি যে আমাদের এখানে তেলের মোড়ার মধ্যে রেল যাচ্ছে। তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে রয়েছি, রেলটা কিন্তু অনেকটাই বড় ছিল, কিন্তু আজকে ভিড় কমই ছিল। তো মেলা থেকে বেশি জিনিস আনা হয়নি, এই টিফিন বক্সটা এনেছি, এই সসম্যানটা এনেছি, আর বেবির জন্য এই খেলনাগুলি আরও কতগুলি এনেছিলাম, খেলে তো ভেঙে টেঙে ও ফেলেছে। আর এটা এনেছি, এটা বাসিও বাজে।